সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে না আপনাদের সাথে একটুখানি এই রেসিপিটা শেয়ার করি। এটা মাঝে মাঝে বানাই যখন একটু বেশি থেকে যায়। এটা সয়াবিন পেস্ট। সেদিনকে নিরামিষ সয়াবিন করতে গিয়ে কিছুটা বেশি সয়াবিন ভিজিয়ে ফেলেছিলাম, তাই কিছুটা সরিয়ে রেখেছিলাম। সেটাকে দিয়ে আজকে বানাচ্ছিলাম একটু সয়াবিনের কোপ্তা বলতে পারেন, কিংবা মুইঠা। পেস্ট করে নিয়েছি সয়াবিনের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু নুন, হলুদ আর সামান্য চাট মশলা দিয়ে পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে মেখে ফেললাম। আর তারপরে এই যে হাতে তেল নিয়ে ভালো করে ওই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে যেরম ইচ্ছে আকার দিয়ে দিলাম। কিছু মুঠার আকারে করেছি, কিছু কোপ্তার আকারেও করেছি। মাঝে মাঝে যখন একটু বেশি থেকে যায় তখন এভাবে করে ফেলি, একটা পদ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। নিরামিষের দিনেও করা যায়, কিন্তু এটা আজকে আমি আমিষে বানিয়ে ফেলেছিলাম। ব্যাস এইভাবে যখন সব বানিয়ে ফেলেছি, তারপরে একে একে এগুলোকে ভেজে নেব। পুজো তো চলে এলো বলুন, আর আমাদের কলকাতায় যা বৃষ্টি হচ্ছে, সত্যি মনটা বড্ড খারাপ লাগছে। চারিদিকে যখন পুজোর প্রস্তুতি তুঙ্গে, যখন এত এত টাকা খরচা করে মাকে আনার প্রচেষ্টা চলে, এত আনন্দ সব ঘরে ঘরে, তখন যদি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়, সত্যি মনটা খারাপ হয়ে যায়। কতদিনের আশা, এই অপেক্ষা, আস্তে আস্তে মা আসছেন। প্রাকৃতিক দুর্যোগ যে কী, এটা ভাবা সত্যি। ব্যাস এইভাবে একটু এগুলোকে ভেজে নিলাম হালকা করে, কম আঁচে। আর একটু গ্রেভি তৈরি করলাম। ওই যে বললাম আজকে একটুখানি আমিষেই করেছি। পেঁয়াজ, লঙ্কা, একটু রসুন আর সামান্য নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, গোটা গরম মশলা কিন্তু ফোড়নে দিয়েছিলাম। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। পুজো সকলের ভালো কাটুক, সকলের ঘরে আনন্দ একেবারে ভরে উঠুক, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। মা আসছেন, এটাই খুব ভালো লাগে, তাই না বলুন? তারপর যখন চলে যাবে তখন যে বড্ড কষ্ট। যাই হোক, গল্পে গল্পে আমার তো রান্না হয়ে গেল। কেমন লাগলো আপনাদের, আপনারা জানাবেন। একটু বড় ভিডিও হয়েছে, আশা করি পুরোটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব আনন্দময় হোক। অনেক ধন্যবাদ।